सेवानिवृत्त शिक्षक प्रदीप मंडल को खैराशोल में दी गई भावभीनी विदाई। बीरभूम जिले के खैराशोल में बुधवार को एक गरिमामय विदाई समारोह का आयोजन किया गया, जिसमें सेवानिवृत्त हो रहे शिक्षक प्रदीप मंडल को सम्मानित किया गया। प्रदीप मंडल सागरभंगा गांव स्थित प्राथमिक विद्यालय में अध्यापन कार्य कर चुके हैं और बाद में उनका स्थानांतरण हापबागपुर प्राथमिक विद्यालय में हुआ, जहां उन्होंने आदिवासी बहुल क्षेत्र में 16 वर्षों तक सेवा दी। वे 30 अप्रैल 2025 को शिक्षण सेवा से सेवानिवृत्त हो रहे हैं। इसी उपलक्ष्य में खैराशोल दक्षिण चक्र के शिक्षकों ने शुभ दृष्टि चरण भवन में एक विशेष विदाई समारोह का आयोजन किया। इस कार्यक्रम में स्थानीय शिक्षकों के साथ साथ कई गणमान्य व्यक्ति भी उपस्थित रहे। समारोह में बीरभूम जिला तृणमूल कांग्रेस प्राथमिक शिक्षा सेल के चेयरमैन प्रलय नायक, जिला शिक्षा सेल के अध्यक्ष अरिंदम बोस, खैराशोल दक्षिण चक्र के माध्यमिक विद्यालय निरीक्षक आशीष महतो, दुबराजपुर नगरपालिका के मेयर पीयूष पांडे, शिक्षक नेता श्यामल कुमार गायन, उज्ज्वल हक कादरी सहित अन्य गणमान्य अतिथि उपस्थित रहे। सभी वक्ताओं ने प्रदीप मंडल के समर्पित शिक्षण जीवन को याद करते हुए उनके योगदान की सराहना की। सेवानिवृत्त शिक्षक को फूलमाला और उपहार भेंटकर सम्मानपूर्वक विदाई दी गई। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, অবর বিদ্যালয় পরিদর্শক খয়রাশোল দক্ষিণ চক্র। আজকে আমরা খয়রাশোল চক্রের একজন শিক্ষক মহাশয় প্রদীপ কুমার মণ্ডল মহাশয় তার বিদায় সম্বোধনা অনুষ্ঠান। সরকারি নিয়মে তিনি আজকে তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করছেন। তার বিদায় সম্বোধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে খয়রাশোলে। সেই অনুষ্ঠানে উপস্থিত আমি একজন অতিথি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত শিক্ষা অঙ্গনে কম বেশি শিক্ষকরা তারা অবসর গ্রহণ করছেন। অন্যদিকে আমাদের শিক্ষক প্রতুলতা কমে যাচ্ছে, অর্থাৎ শিক্ষক যে নিয়োগের যে প্রক্রিয়া সেটা থেমে থাকার জন্য আমাদের বিদ্যালয়গুলিতে শিক্ষক ঘাটতি দেখা দিচ্ছে। তো প্রতিনিয়তই শিক্ষক আমাদের কমে যাওয়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করা সত্যিই খুব কষ্টকর হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আমাদের বর্তমান শিক্ষক শিক্ষিকাদের একটা বার্তা দিতে চাই। সেটা হচ্ছে, আমরা যারা শিক্ষাঙ্গনে কর্মরত আছি সেই শিক্ষক মহাশয়দেরকে অনুরোধ করব যে এই তাদের কর্মজীবনের মধ্য দিয়ে তাদের যে প্রতুলতা, অর্থাৎ এই কম সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে নিয়ে কি করে শিক্ষক একটা বিদ্যালয়কে আঁকড়ে ধরে রাখা যায় তার একটা ব্যবস্থাপনা আমাদের করতে হবে। অর্থাৎ কম সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে দিয়েই আমাদের যে শিক্ষার পরিবেশ সেটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে, সুন্দরভাবে ব্যবস্থাপনাটাকে গড়ে তুলতে হবে এবং শিক্ষার যাতে করে আরো উন্নয়ন ঘটানো যায় সেই দিকে আমাদের এখন নজর দিতে হবে। হ্যাঁ, নমস্কার, আমি অবর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ রবিউল ইসলাম, খয়রাশোল দক্ষিণ চক্র। আজকে একটা অন্য প্রোগ্রামে এসেছি। প্রথম কথা হচ্ছে এই ব্যাপারে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের সরকারের প্রধান যিনি কর্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রকম মিডিয়াকে বাইট দিয়েছেন। ডিপার্টমেন্টের মতো কতভাবে কাজ করছে এই ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ বসু মহোদয় আমাদের মিডিয়াকে যা বলার বলেছেন। ওনারা ডিসিশন নিচ্ছেন। আমাদের উচ্চমহল যেটা ভালো মনে করেছেন শিক্ষক শিক্ষিকাদের সাথে আছে। ব্যাপারটা আবার বললাম তো, এই ব্যাপারটা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বোর্ড, মধ্যশিক্ষা পর্ষদ এবং আমাদের শিক্ষামন্ত্রী এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং সর্বোপরি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি দেখছেন ব্যাপারটা। এখন এটা জুডিশিয়াল ম্যাটারের মধ্যে রয়েছে। এই ব্যাপারে আমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাই এই ব্যাপারে আপনাদের সাথে বলেছেন, বারবার বাইট দিয়েছেন এবং ওনারাই যা ডিসিশন নিচ্ছেন এবং সেটা শিক্ষক শিক্ষিকাদের স্বার্থেই নেওয়া হচ্ছে এবং বলে আমি মনে করি। প্রদীপদা, দেখুন, প্রদীপদা বহুদিন ধরে আমাদের শিক্ষক সংগঠন তথা আমাদের খয়রাশোল ব্লকের মাদার তৃণমূল কংগ্রেসেরও একটা দায়িত্ব কাজ করছেন। ভালো লোক, ভদ্র বিশিষ্ট জন লোক। ওনার দীর্ঘায়ু কামনা করি এবং উনি সদা চঞ্চল এবং এরকম ভাবেই কাটান। কর্মজীবন থেকে আজকে অবসর গ্রহণ করলেও করতে পারেন, কিন্তু আমাদের মধ্যে উনি আছেন। VHRF 31 न्यूज के लिए बीरभूम से सैयद अब्दुल अलीम बिपिन पाल और शेख रियाजुद्दीन की रिपोर्ट। विजन लाइफ मानव अधिकार फाउंडेशन, एक आवाज हर उस इंसान के लिए जो न्याय का हकदार है।
चाहे शिक्षा हो, स्वास्थ्य या मानव अधिकार, हम हर क्षेत्र में हैं आपके साथ। देश भर में फैलता हमारा परिवार, एक साथ, एक लक्ष्य, एक सपना। जुड़िए हमारे साथ, आइए बनाए एक सशक्त भारत।